বুদ্ধিমান মানুষেরা কেন একা হয়ে পড়ে? ওভার থিঙ্কিং। সমাজ বুদ্ধিমান মানুষকে কেন আঁতেল বলে? নিঃসঙ্গতা এবং নির্জনতার মধ্যে পার্থক্য এবং দিন শেষে বুদ্ধিমান মানুষের কি করা উচিত বা তারা প্রকৃতপক্ষে কি করে, এই বিষয়গুলোতে যদি আপনার আগ্রহ থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করা যাক। এক রাতে আমার ঘুম আসছিল না। রাত 12টা বেজে পার হয়ে গেছে। যদিও রাতে চা খাওয়া ভালো নয়, তবুও এক কাপ চা নিয়ে বসলাম। ফেসবুক স্ক্রল করতে করতে একটা লেখা আমার চোখে ভেসে উঠল। এই দুনিয়াটাকে আপনি যত বেশি বুঝতে যাবেন, নিজেকে তত বেশি শেষ করে ফেলবেন। ফোনের স্ক্রিনটা অফ করে অন্ধকার ঘরের ভিতরে তাকিয়ে আমি ভাবতে শুরু করলাম, আসলেই তো, কেন এমন হয়? আমাদের চেনা পরিচিত সার্কেলে যে ছেলে বা মেয়েটা সবকিছু একটু বেশি বোঝে, দিন শেষে সেই কেন সবচেয়ে একা? মনোবিজ্ঞানে একে বলা হয় ডার্নিং ক্লুগার ইফেক্টের ঠিক উল্টো পিঠ। সহজ করে বললে, বোকারা তাদের সামান্য জ্ঞান নিয়েই অসম্ভব আত্মবিশ্বাসী আর সুখে থাকে, কারণ বোকারা অতীত আর ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবে না। প্রকৃতপক্ষে ভাবার মতো যথেষ্ট মেধা তাদের নেই। অন্যদিকে একজন বুদ্ধিমান মানুষ যত বেশি জানতে পারে, সে বুঝতে পারে তার অজান্তে থাকা জগতের পরিধি আরো কত বড়। তাছাড়া একজন বুদ্ধিমান মানুষ দূরদর্শী হওয়ায় সে আগামী 10 বছর পর কি ঘটতে পারে তার সম্বন্ধে আঁচ করতে পারে। 10 বছর পর কি ঘটতে পারে তা নিয়ে সে গভীরভাবে ভাবতে থাকে এবং তার জানার তৃষ্ণা বাড়তে থাকে। আর এই জানার তৃষ্ণা থেকেই শুরু হয় এক গভীর মানসিক দ্বন্দ্ব। এই মানসিক দ্বন্দ্ব বুদ্ধিমান মানুষকে বোকাদের মতো সুখে শান্তিতে থাকতে দেয় না। আসুন এবার কথা বলি ওভার থিঙ্কিং এবং এর ফাঁদ এবং ভ্রান্ত সুখ নিয়ে। আমরা যখন কোনো রেস্তোরাঁয় খেতে যাই, তখন সাধারণ মানুষ কেবল খাবারের স্বাদ উপভোগ করে। কিন্তু একজন অতি সংবেদনশীল বা বুদ্ধিমান মানুষ হয়তো ভাবতে শুরু করে, এই ওয়েটারটির জীবন কেমন? সে কি ঠিকমতো বেতন পায়? এই যে কৃত্রিম আলো আর সস্তা গান বাজছে, এর পেছনে কর্পোরেটদের কি মনস্তাত্ত্বিক খেলা আছে? একেই বলে ওভার থিঙ্কিং বা অতি বিশ্লেষণ। সাইকোলজি বলে, আমাদের মস্তিষ্ক যখন যে কোনো সাধারণ ঘটনার অতীত কারণ এবং ভবিষ্যতের ভয়াবহ রূপ নিয়ে অনবরত ভাবতে থাকে, তখন তা কর্টিসল বা স্ট্রেস হরমোনের নিঃসরণ বাড়িয়ে দেয়। ফলে মানুষের ভেতরের সহজ স্বস্তি ও মানসিক শান্তি কর্পূরের মতো উড়ে যায়। অনেকেই বলেন, আরে ভাই, এত ভেবে কি হবে, মূর্খরা তো দিব্যি সুখে আছে। কিন্তু তলিয়ে দেখলে বোঝা যায়, চারপাশের অন্যায় বা জটিলতা দেখেও যারা নির্বিকার থাকে, তাদের সেই সুখ আসলে কোনো আত্মিক শান্তি নয়। ওটা হলো এক ধরনের পলায়নপরতা, এসকেপিজম। চোখ বন্ধ করলেই যেমন ঝড় থেমে যায় না, ঠিক তেমনি সত্যকে এড়িয়ে গেলেই জীবন সুন্দর হয়ে যায় না। বোকারা সুখে থাকে কারণ তাদের চিন্তার দেয়ালটা খুব ছোট, কিন্তু সেই সুখের ভিত্তিটা খুব নড়বড়ে। এবার একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি।
সমাজ কেন কিছু মানুষকে অদ্ভুত বা আঁতেল তকমা দিয়ে দেয়? ধরুন, বন্ধুদের আড্ডায় খেলাধুলা বা সেলিব্রিটিদের গসিপ নিয়ে তুমুল হইচই হচ্ছে। সবাই হাসছে, জমিয়ে উপভোগ করছে, কিন্তু ঠিক ওই মুহূর্তেই কোনায় বসে থাকা মানুষটি হয়তো ভাবছে মহাবিশ্বের শূন্যতা কিংবা জীবনের নশ্বরতা নিয়ে। চাইলেও সে সবার সাথে ওই সস্তা বিনোদনে তাল মেলাতে পারছে না। এটাই হলো ট্র্যাজেডি। সমাজ সবসময় তার গড়পড়তা চিন্তার ছাঁচে সবাইকে ফেলতে চায়। যখনই কেউ সেই ছাঁচের বাইরে গিয়ে একটু গভীরভাবে জীবনকে দেখতে যায়, সমাজ তাকে অদ্ভুত বা আঁতেল তকমা দিয়ে দূরে ঠেলে দেয়। এখানে একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক ব্যাপার ঘটে। বুদ্ধিমান মানুষেরা কিন্তু একা থাকতে ভয় পায় না। তারা ভুয়া সম্পর্ক, কৃত্রিম হাসাহাসি আর মেকি সামাজিকতার চেয়ে একাকিত্বকে অনেক বেশি অর্থপূর্ণ মনে করে। তারা সমাজ থেকে পালিয়ে যায় না, বরং এক ধরনের সচেতন দূরত্ব বজায় রাখে। এবার আমাদের নিঃসঙ্গতা ও নির্জনতার শক্তি বোঝা দরকার। একাকিত্ব মানেই কিন্তু জীবন শেষ হয়ে যাওয়া নয়। মনোবিজ্ঞানীরা নিঃসঙ্গতা অর্থাৎ লোনলিনেস এবং নির্জনতা সলিটিউড এর মধ্যে একটা বড় পার্থক্য দেখিয়েছেন। নিঃসঙ্গতা হলো এক ধরনের মানসিক যন্ত্রণা, যেখানে মানুষ নিজেকে একা ভেবে কষ্ট পায়। আর নির্জনতা হলো নিজের সাথে কাটানো এমন একটা কোয়ালিটি টাইম যা মানুষকে ভেতর থেকে সমৃদ্ধ করে। একজন বুদ্ধিমান মানুষ যখন সমাজ থেকে একটু দূরে থাকে, সে তখন তার একাকিত্বকে নির্জনতায় রূপান্তর করে নেয়। এই সময়টাতেই জন্ম নেয় অসাধারণ সব বই, সৃষ্টি হয় কালজয়ী শিল্পকর্ম, কিংবা মাথায় আসে পৃথিবীর জটিল কোনো সমস্যার সহজ সমাধান। গভীর চিন্তাই তখন তার মনের প্রধান খোরাক হয়ে দাঁড়ায়। তাহলে দিন শেষে যারা বুদ্ধিমান তারা কোথায় যাবে? তাহলে উপায় কি? সুখী হতে হলে কি আমাদের বুদ্ধিমত্তা বিসর্জন দিয়ে বোকা সেজে থাকতে হবে? একেবারেই না। এর একমাত্র আসল সমাধান লুকিয়ে আছে সচেতন গ্রহণযোগ্যতা, যাকে বলা হয় কনসাস অ্যাকসেপ্টেন্স এর মধ্যে। আপনাকে বুঝতে হবে এই পৃথিবীটা নিখুঁত নয়। এখানে স্বার্থপরতা থাকবে, সিস্টেমের দুর্নীতি থাকবে, অন্যায়ও থাকবে। এই পুরো পৃথিবীর বোঝা একা নিজের কাঁধে তুলে নেওয়ার কোনো মানে নেই। সত্যকে জানুন, দুনিয়ার গভীরতা বুঝুন, কিন্তু সেই জানার বোঝা যেন আপনার প্রতিদিনের চায়ের কাপের আড্ডা, বৃষ্টির গন্ধ কিংবা প্রিয় মানুষের মুখের হাসির মতো সহজ মুহূর্তগুলোকে কেড়ে নিতে না পারে। সত্যের আলোয় নিজেকে পুড়িয়ে ছাই করার নাম বুদ্ধিমত্তা নয়, বরং সেই আলো দিয়ে নিজের ভেতরের অন্ধকারকে দূর করে শান্তিতে বেঁচে থাকার পথ খোঁজাটাই হলো আসল প্রজ্ঞা। পৃথিবীটা যেমন, তাকে ঠিক তেমনভাবে মেনে নিয়ে নিজের ছোট্ট পরিধিতে আনন্দ খুঁজে পাওয়ার মাঝেই লুকিয়ে আছে জীবনের শ্রেষ্ঠ শিল্প।